বাংলা। শিল্পের ভুরি ভুরি প্রতিশ্রুতি আছে, শিল্প পার্ক আছে, কিন্তু শিল্পের দেখা নেই। শিল্প পার্কের নামে পাঁচিল আছে, শিল্প নেই। কবে শিল্পের মুখ দেখবে রাজ্য? না মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত চপ শিল্প, কাশফুল শিল্পই কি রাজ্যের ভবিষ্যৎ? চাকরি বাকরির অভাব হবে না, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। মুখেন মারিতং জগত। রাজ্যের পরিস্থিতি বোঝাতে বোধহয় এই প্রবাদ বাক্যই উপযুক্ত। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে, লক্ষ কোটি টাকার শিল্পের নাকি মৌ স্বাক্ষর হচ্ছে, তবু শিল্পের দেখা নেই। চাকরির খোঁজে বাংলার ছেলে মেয়েদের ছুটতে হচ্ছে ভিন রাজ্যে। আলিপুরদুয়ার জেলার জয়গা ও এঁঠেলবাড়ি, এই দুই জায়গায় কিন্তু শিল্প পার্ক রাজ্য সরকার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে কিন্তু এই দুই জায়গায় শিল্প পার্কের কাজ শুরু হয় 2022 সালে। 2022 সালে এই পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। প্রায় 3 বছর হতে যায়, এখনো পার্কের কাজ অসমাপ্ত। কবে শেষ হবে জানে না কর্মীরাও। ইলেকট্রিক কাজটা বাকি আছে, ইলেকট্রিক কাজ যেটা শুরু হয়ে গেলেই, শেষ হয়ে গেলেই এদের মনে হয় কাজ শুরু হয়ে যাবে। কাজ তো কতদিন শেষ হবে সেটা তো আমি সঠিক বলতে পারছি না। আলিপুরদুয়ার জেলাতে সফরে এসেছে মুখ্যমন্ত্রী, এসেছিল এবং এই জয়গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে রোড রয়েছে, সড়ক, আসার যে সড়ক, সেই সড়কটি না থাকা এগুলো তিনি একটু ক্ষোভ প্রকাশ করে। জানা যাচ্ছে যে এখানে সড়কটা তৈরি হবে, আসার সড়ক তৈরি হবে। ওখান থেকে আমরা সিঙ্গেল উইন্ডো করে তাদের যে ট্রেড লাইসেন্স থেকে, পলিউশন কন্ট্রোল থেকে, ফায়ার এনওসি থেকে সবই আমরা আমাদের এন্ড থেকে অ্যারেঞ্জ করছি, সো দ্যাট ওদের কোনো অসুবিধা না হয়। সম্ভবত 7.5 কোটি টাকার অ্যাপ্রোচ রোড সেকশন হয়ে গেছে, খুব শীঘ্রই ওই কাজটা শুরু হবে। শিল্পের এই বন্ধা পরিস্থিতির জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করছে বিজেপি। যে প্রতি বছর বিজিবিএস হয়, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, শুধু সেখানে কি শুধু সামিট হয়, কিন্তু শিল্পের নামে আর কোনো শিল্প আসে না। কবে শিল্প গড়ে উঠবে এটাই হচ্ছে এখন প্রশ্ন। আলিপুরদুয়ার জেলার জয়গা থেকে সূর্য চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কুল কিনতে গিয়ে আক্রান্ত তপনের বিজেপি বিধায়ক। অভিযোগ, রাস্তার পাশে কুল কিনতে দাঁড়িয়ে থাকা বিধায়ক বুধরাই টুডুর ঠিক পিছনে থাকা শুকনো পাতার স্তূপে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান তিনি। খবর দেওয়া হলেও দমকল আসতে দেরি করায় ক্ষোভ উগরে দেন তিনি। ছক কষেই তাঁর উপর হামলার ঘটনা হয়েছে এমনই অভিযোগ বিধায়কের। পতিরাম থানায় দায়ের অভিযোগ। হঠাৎ পতিরাম পেরিয়ে পাগলিগঞ্জের ওই পারে, ওখানে আমি কুল নিচ্ছিলাম। হঠাৎ ওখানে আমি নিচ্ছি, হঠাৎ 3টা ছেলে আসলো প্রথমে, তারপরে আরও 2টা ছেলে। ওরা সরে যেতে আচমকা দেখি আমার পিছনে এবার আগুন লেগে গেছে। তখন আমি লাফিয়ে সামনের দিকে চলে গেলাম, দেখি কোনো কারণে পিছনে যদি আমি লাফ মারতাম তো আগুনে লাফ মারতাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে আগুনটা লাগলো। এটাকে আপনাকে উৎপাত করার জন্য বা আপনাকে ডিস্টার্ব করার জন্য বা আপনাকে মারার জন্য কি আগুনটা লাগিয়েছিল বলে মনে করছেন? আমি এটা সন্দেহ করছি। হঠাৎ করে এইভাবে আগুন লেগে যাওয়া, এটা একটা সন্দেহের বিষয় আমরা মনে করছি। একটা বাইক সেখান থেকে গিয়েছে, সেই বাইকে 3 জন ছিল। এখানকার পতিরাম থানার যে ওসি, তাকেও ফোন করা হয়, ফায়ার ব্রিগেডেও ফোন করা হয়। 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি পরে ফায়ার ব্রিগেড সেখানে এসে হাজির হয়। ততক্ষণে লোকাল লোক আগুনকে নিয়ন্ত্রণে আনে। পুরো একটা সন্দেহ আছে বিরোধী রাজনৈতিক দলের উপর এটা অতর্কিত আক্রমণও হতে পারে, এটা আমাদের দলীয় তরফ থেকে ধারণা করা হচ্ছে। এটা নিয়ে কিছু বলার নেই, যদিও বিষয়টা আমার জানা নেই, তবে আমি একটু আগেই ওই জায়গাটা ক্রস করে বালুরঘাটে এই মুহূর্তে এলাম। সেখানে তো অস্বাভাবিক কিছু দেখলাম না। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তিনি যে অভিযোগটা করেছেন, বুধরাই টুডু যে অভিযোগটা করেছেন, এইটা আমার মনে হয় না। কারণ এই ধরনের কোনো পরিবেশ আমাদের জেলাতে নেই যে কাউকে কোনো ক্ষতি সাধন করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাউকে চরিতার্থ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।